হ্যালো গাইজ, নমস্কার। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। অ্যাকচুয়াল ভিডিওটা আজকে হবে যে অনেকের কাছে কানাঘোষা শোনা যাচ্ছে নাকি গৌতম গম্ভীর নাকি বলেছে যে ওডিআই সিরিজ থেকে বিরাট কোহলিকে নাকি রেস্ট দেওয়া হোক, যেটা আসন্ন নিউজিল্যান্ড সিরিজে আসছে। নিউজিল্যান্ড সিরিজ থেকে নাকি বিরাট কোহলিকে রেস্ট দেওয়া হোক, এই কথাটা কি সত্যি? কি মনে হয় আপনাদের? এই কথাটা কি চারিদিকে আসছে যে বিরাট কোহলি চেয়েছে যে না, গৌতম গম্ভীর চেয়েছে যে সরি বিরাট কোহলিকে রেস্ট দেওয়া হোক। কিন্তু কারণটা কি? বিরাট কোহলি এত ভালো পারফর্ম করছে, বিরাট কোহলি দু তিনটে সেঞ্চুরি করেছে রিসেন্ট, সাউথ আফ্রিকার বিরুদ্ধে দুটো সেঞ্চুরি প্লাস একটা হাফ সেঞ্চুরি করেছে। তো প্লাস অস্ট্রেলিয়ার সঙ্গে 73 নট আউট এরকম কিছু একটা রান করেছে। তারপরে বিরাট কোহলিকে রেস্ট দেওয়ার তো কোনো মানে হয় না। আর তো এই কথাটা তাহলে আসছে কেন? যতটা আমি জানতে পারছি সোর্সেবল থ্রুতে, যে না, এই কথাটা একদম ভুয়ো। গৌতম গম্ভীর মোটেও এই কথাটা বলেনি যে বিরাট কোহলিকে রেস্ট দেওয়া হোক। সে কখনোই বলেনি নিউজিল্যান্ড সিরিজে বিরাট কোহলি রেস্ট দিয়ে অন্য কোনো প্লেয়ারকে খেলাবে। এটা বাজে কথা, এই কথাটা চারিদিকে খুব রটছেও। তবে আমি বলবো এটা গুজব কথা। গৌতম গম্ভীর কখনোই এই কথাটা বলেনি যে বিরাট কোহলিকে রেস্ট দেওয়া হোক। তো এই কথায় প্লিজ দয়া করে আপনারা কেউ কান দেবেন না। আর এই কথায় কোনো ভোলার কিছু নেই যে হ্যাঁ গৌতম গম্ভীর অ্যান্টি বিরাট কোহলি বা বিরাট কোহলির বিরুদ্ধে যাচ্ছে, না, ব্যাপারটা সেরকম কিছু নয়। ইতিমধ্যে এরকম কিছু ব্যাপার এখনো হয়নি। আর যেটা আগে হয়েছে হয়েছে, বাট এই নিয়ে তা বলে এই নয় যে ওডিআই সিরিজে গৌতম গম্ভীর কখনোই বিরাট কোহলিকে রেস্ট দিতে চায়নি। এটা বাজে ভুয়ো খবর। তো আপনাদের এইটুকু জানানোর জন্য আমি আপনাদের এই ভিডিওটা করলাম। তো আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন, লাইকের বাটনটা দাবাবেন। তাহলে আমি আরও ভালো ভালো নতুন করে আরও ভালো ভালো ভিডিও আনার জন্য আমি ইন্সপায়ার্ড হবো, আরও নতুন ভালো ভিডিও আনবো আপনাদের জন্য। তো কাইন্ডলি আমার ভিডিওটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন প্লিজ চ্যানেলটাকে। থ্যাংক ইউ।